হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম অসাধারণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো টিপসটি শেখার জন্য প্রথমেই এই ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করুন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি ছেলে এবং একটি মেয়ে সুন্দর একটি প্রাকৃতিক সবুজ পরিবেশের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। তো হেঁটে যাওয়ার কিছুক্ষণের মধ্যে 5 সেকেন্ডের মধ্যে তাদের এই ভিডিওটি, নর্মাল ভিডিওটি কিন্তু স্লো মোশন হয়ে গেল। তো আপনারা ভিডিওটা আবারও একটু খেয়াল করেন। এই মানুষ দুটি হাঁটতে থাকার 5 সেকেন্ডের মাথায় কিন্তু তাদের হাঁটার এই যে নর্মাল ভিডিও, সেটা কিন্তু স্লো মোশন হয়ে গেল। একটু খেয়াল করেন। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনারা নিজের মোবাইল থেকেই এই ধরনের স্লো মোশন ভিডিও যখন তখন বানাইতে পারবেন। আপনার মোবাইলে যদি স্লো মোশনের ফিচার নাও থাকে, আপনার মোবাইল থেকে যদি স্লো মোশনে ভিডিও করার অপশন নাও থাকে, তাহলেও খুব সহজে সিম্পল একটি ট্রিক্স অ্যাপ্লাই করে আপনি আপনার যে কোনো খণ্ড ভিডিও, ছোটো ভিডিওকে স্লো মোশন করে ফেলতে পারবেন এবং সেই স্লো মোশন ভিডিও আপনার বিভিন্ন রকমের কাজে ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, কীভাবে সেই কাজটি করবেন সেটি দেখাবো। সরাসরি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। বন্ধুরা, চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিন থেকে মোবাইলের মাধ্যমে যে কোনো ভিডিওকে স্লো মোশনে এডিট করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপসের সাহায্য নেওয়ার প্রয়োজন হবে। যে অ্যাপসটি আমি এই ভিডিওতে ব্যবহার করছি, সেই অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে আপনি এই অ্যাপসটিকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি চলে যাচ্ছি সরাসরি সেই অ্যাপসের ভিতরে। আমি অ্যাপসের মধ্যে একটা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এই অ্যাপসটির নাম হচ্ছে ইনশুট। প্লে স্টোর থেকেও আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন। ইনশুট লিখে সার্চ দিলে আপনার এই অ্যাপসটি চলে আসবে। তো এখানে ইনশুটে আসার পর ইনশুটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে যেহেতু আমি ভিডিও এডিট করব, সেহেতু বাম পাশের এই ভিডিও অপশনে একটা ক্লিক করে দেবো। তো বন্ধুরা, ভিডিও অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি যা সেই প্লাস আইকনে একটা ক্লিক করে ভিডিও এডিটের কাজটা শুরু করে দিবেন। তো প্লাস আইকনে ক্লিক করলে এই অ্যাপস আপনাকে সরাসরি নিয়ে যাবে গ্যালারিতে। তো গ্যালারি থেকে আপনি যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে নেবেন এডিট করার জন্য। সেক্ষেত্রে আমি একটা নর্মাল ভিডিও আপনাদেরকে নিয়ে দেখাবো যে কীভাবে সেটাকে করতে হয়। তো এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে গেলাম। তো ভিডিও নেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে গ্রিন কালারের রাইট আইকন আছে, এই রাইট আইকনে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, রাইট আইকনে ক্লিক করার পর আমার ওই ভিডিওটি কিন্তু এই অ্যাপসের ভেতরে চলে আসছে। এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখান থেকে জাস্ট আপনি নিচের দিকে যদি একটু খেয়াল করেন, আপনি একটু নিচের দিকটাতে একটু খেয়াল করলে দেখতে পাবেন এইখানে কিন্তু অনেকগুলো ফাংশন রয়ে গেছে। এই ফাংশনগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে। তো এইখান থেকে আপনি জাস্ট যেহেতু ভিডিওটাকে আপনি স্লো মোশন করবেন, আমি ভিডিওটাকে একটু অন করে দেখি যে ভিডিওটা কোন পজিশনে আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি নেওয়া হয়েছে মাত্র 10 সেকেন্ডের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। তো দুজন মানুষ গাড়ির দুই পাশ দিয়ে নেমে আসলো। এখন তারা কিন্তু এখানে এসে আলিঙ্গন করতেছে। তো এই ভিডিওটাকে আপনি জাস্ট স্লো মোশন করে দিবেন। আমি ভিডিওটাকে আবার ডান দিকে নিয়ে নিলাম। এখন এই নিচের দিকে একটু স্ক্রল করে দেখব যে আপনি সিম্পলি এখান থেকে স্ক্রল করে দেখবেন যে এখানে স্পিড নামে একটা অপশন আছে। বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু খুব সহজভাবে আপনাকে বোঝানো হয়েছে যে কীভাবে আপনি একটা ভিডিওকে সরাসরি স্লো মোশন করে ফেলবেন কোনো ফাংশন ছাড়াই, ফিচার ছাড়াই। তো এখান থেকে আপনি যে নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন স্পিড নামে একটা অপশন আছে। জাস্ট এই স্পিডে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে যে একটা স্কেল আছে, এই স্কেল থেকে আপনাকে ভিডিওর স্পিড কমাইতে হবে, বাড়াইতে হবে। স্পিড কমিয়ে বাড়িয়ে আপনি এই ভিডিওটাকে স্লো মোশন করে দিতে পারবেন। তো আপনি ভিডিওটা ঠিক যে জায়গার থেকে স্লো মোশন, যে জায়গার থেকে যে অংশ থেকে যে অংশ পর্যন্ত স্লো মোশন করবেন, সেটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে ভিডিওর প্লে আইকনে একটু যদি ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি কিন্তু চলতেছে। দুজন মানুষ গাড়ি থেকে নেমে আসলো। তো এখন আমি এই ভিডিওটাকে এইখান থেকে এই অংশটুকুকে স্লো মোশন করতে চাই। সেই ক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, আমি কিন্তু আবার আমাকে একটু ব্যাক করে যেতে হবে। তো যেহেতু এই অংশ থেকে আমি স্লো মোশন করতে চাই, সেহেতু আমাকে এই অংশটাকে একটু আলাদা করে নিতে হবে। আগে প্রথমে আলাদা করার জন্য আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখবেন এখানে অনেকগুলো ফাংশনের মধ্যে একটা স্প্লিট নামে ফাংশন আছে। তো আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে স্প্লিটের ফাংশন। এই স্প্লিটে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই 10 সেকেন্ডের ভিডিওটা কিন্তু আলাদা দুইটা অংশে ভাগ হয়ে গেছে। তো একটা অংশ কিন্তু এখানে এডিটের চিহ্ন আসছে। তো এই অংশটাকে আমি স্লো মোশন করব। সেই ক্ষেত্রে যেহেতু এই এডিটের অপশনটা এখানে আলাদা হয়ে গেছে, এটাকে আর নতুন করে আলাদা করার দরকার নেই। জাস্ট এখান থেকে আপনি স্পিডে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি স্কেল চলে আসবে স্পিডের। তো বন্ধুরা, এখান থেকে আপনি স্পিডটাকে কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার জন্য এই আইকনের উপরে আপনি হাত দিয়ে ধরে বাম দিকে যদি নিয়ে যান, আপনি কত স্পিডে দিবেন সেটা আপনার কাজের উপর নির্ভর করবে। আমি স্পিডটাকে 20-এ রেখে একদম মিনিমাম স্পিডে দিয়ে কাজটা শুরু করে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের মধ্যে কিন্তু ভিডিওটি স্লো মোশনে চলতেছে। তো এইবার যদি আপনি রাইট অপশনে ক্লিক করে দেন, এখানে ডান পাশে দেখতে পাবেন রাইট অপশন আছে, রাইটে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস, আমার ভিডিওটি কিন্তু স্লো মোশন হয়ে গেছে। আমি আবার একটু প্লে করে দেখাই।
তো নর্মালি তারা দুজন মানুষ দুই পাশ থেকে নেমে আসলো, আসার পর নির্দিষ্ট একটা অংশে এসে এখান থেকে স্লো মোশন হয়ে গেছে ভিডিওটা। আপনারা দেখতে পাচ্ছেন যে স্লো মোশনে তারা একজন আরেকজনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই যে স্লো মোশন করার যে ফাংশনটা, এটা অনেক মোবাইলেই থাকে না। কিছু কিছু মোবাইলে সরাসরি ভিডিও করার সময় স্লো মোশনে ভিডিও করার অপশন থাকে, কিন্তু কিছু কিছু মোবাইলে থাকে না। তো বন্ধুরা, ভিডিওটি যখন আপনার স্লো মোশনে এডিট করার কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনি যে কাজটি করবেন, উপরের দিকে একদম ডান পাশে উপরের দিকে দেখবেন সেভ নামে একটা অপশন আছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই সেভ অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। আমি সেভ একটা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও, যে কোনো নতুন নতুন টিপস এবং ট্রিক্স সম্পর্কিত ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।